আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমানাতুল্লাহ এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টের সিনিয়র ট্রেনিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য। তো আজকের সেশন থেকে যেটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে যে সালফারের ডেফিসিয়েন্সির কারণ কি গাছে এবং মাটিতে, এবং সালফারের কার্যাবলী কি। এছাড়াও গাছের একটা রোগ রয়েছে পাউডারি মিলডিউ রোগ, সেই রোগের সমাধান সম্পর্কে জানবো এবং এসিআই ক্রপ কেয়ারের একটি পণ্য সালফক্স নিয়ে কথা বলবো এবং প্রোডাক্ট ডিটেইলিং সম্পর্কে জানবো। তো প্রথম আমরা জানি যে সালফারের কাজ কি। তো সালফার আমরা জানি যে সালফার অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের উপাদান হিসাবে কাজ করে, যা প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে। এছাড়াও সালফার উদ্ভিদের কোএনজাইম, হরমোন, বায়োটিন এবং থায়ামিন ও বিপাক ক্রিয়ায় ভূমিকা পালন করে। এছাড়াও সালফার কি করে, ফেরোডক্সিনের সাথে যুক্ত হয়ে সালোক সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ, নাইট্রোজেন সংশ্লেষণ এবং মাইটোকন্ড্রিয়ায় ইলেকট্রন পরিবহনে সহায়তা করে। মাটিতে সালফারের অভাবের কারণ কি? মাটিতে যদি দীর্ঘদিন সালফার জাতীয় সার যদি ব্যবহার না করে থাকি তাহলে কিন্তু এখানে সালফারের অভাব দেখা দিবে। এছাড়াও সবসময় পানি জমে এরকম মাটিতে সালফারের অভাব দেখা যায়। বেলে মাটি, আয়রন সমৃদ্ধ মাটি, এছাড়াও অ্যালোফেন সমৃদ্ধ বেলে মাটিতে কিন্তু এই সালফারের অভাব দেখা যায়। এটা গেল মাটিতে সালফারের অভাবের কারণ। এখন আমরা জানবো যে সালফারের অভাবজনিত লক্ষণ গাছে কিরকম হয়। আমরা জানি গাছে সালফারের অভাবজনিত লক্ষণ দেখা যায় সালফারের অভাবে কচি পাতা হলদে ফ্যাকাশে বর্ণ রং ধারণ করে এবং আস্তে আস্তে পুরাতন পাতাও কিন্তু এটা দেখা যায়। গাছের কুশি বৃদ্ধি ব্যাহত হয় এবং কুশির সংখ্যা কমে যায়, গাছ বেটে হয়ে যায়, পাতায় পচন দেখা যায়, ফসল পাকতে দেরি হয়, শস্যের গুণগত মান কমে যায়। অম্লীয় এবং জৈব মাটি যদি জৈব পদার্থ কম থাকে সেখানেও কিন্তু সালফারের অভাব অনেক বেশি দেখা যায়। এখন আমরা জানবো এই অভাব দূর করার জন্য একটা কার্যকারী সমাধান যেটা এসিআই ক্রপ কেয়ারে রয়েছে, সেটা হচ্ছে সালফক্স। কি নাম বললাম? সালফক্স। সালফক্সের একটা প্রোমো আছে যে চিটা কম দানা বেশি, সালফক্সের ফলন বেশি, অধিক শিকড় শাখা বেশি, সালফক্সের ফলন বেশি। হ্যাঁ, সালফক্স 80 WDG। WDG এখানে বলতে বোঝাচ্ছে ওয়াটার ডিসপার্সেবল গ্রানিউল। এটার অর্থ হচ্ছে যে এটা পানিতেও ব্যবহার করা যায়, অর্থাৎ স্প্রে করা যায়, স্প্রে যোগ্য। তো কাজের ধরন কিরকম? এটি একটি বহুমাত্রিক গুণ সম্পন্ন একটি পণ্য, একাধারে সার, মাকড়নাশক এবং কীটনাশক হিসাবে ব্যবহার করা যায়। কোথায় ব্যবহার করব, কোন কোন ফসলে, এটা পজিশনিং কিরকম হবে? ধান, গম, আলু, ভুট্টা, তেল জাতীয় উদ্ভিদ যেমন সরিষা, সয়াবিন এখানে ব্যবহার করতে পারি। সবজি জাতীয় যে ফসলগুলো রয়েছে সকল ফসলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা ডোজ কিরকম হবে? ডোজ হচ্ছে প্রাইমারিলি মাটিতে ব্যবহার করার জন্য 33% বিঘা জমিতে 1 কেজি প্রয়োগ করে থাকি। এছাড়াও স্প্রে করার ক্ষেত্রে আমরা 16 লিটার যে পানি রয়েছে সেখানে আমরা 50 গ্রাম ব্যবহার করতে পারি। সো এটার ফিচার এবং বেনিফিট জেনে নিই। ইফিকেসি কি রয়েছে? 80% সালফার রয়েছে সালফক্সে, যা ডিএই থেকে অনুমোদিত, এবং মানসম্পন্ন প্রোডাক্ট রয়েছে, সম্পূর্ণ স্প্রে উপযোগী এবং বিশ্বমানের। ইনবিল্ট হলোগ্রাম পদ্ধতিতে প্যাকেট তৈরি, ফলে নকল প্রতিরোধী হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও সালফারের ঘাটতি পূরণের জন্য আমরা সালফক্স খুব ইজিলি ব্যবহার করতে পারি। প্যাক সাইজ কিরকম রয়েছে? সালফক্সের প্যাক সাইজ রয়েছে 100 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি এবং 2 কেজি। এখন সালফক্স যেভাবে ফসলের জন্য কাজ করে সেইটা আমরা আসুন জেনে নিই। সালফক্স 3 ভাবে ব্যবহার করা যায়: সার, কীটনাশক এবং মাকড়নাশক। সার হিসাবে কিভাবে ব্যবহার করতে হবে? 1 কেজি প্রতি বিঘা জমিতে, বিশেষ করে মাটি তৈরি বা জমি তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও প্রয়োজন অনুযায়ী সালফারের যে ঘাটতি দূর করার জন্য আমরা টপ ড্রেসিং হিসাবে এটা 1 কেজি ছিটিয়ে দিতে পারি প্রতি বিঘা জমিতে। ছত্রাকনাশক এবং মাকড়নাশক হিসাবে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে যে ছত্রাকগুলো রয়েছে, বিভিন্ন গাছের যে রোগগুলো রয়েছে সেই রোগ দমনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। লাল মাকড় রয়েছে, সেই লাল মাকড় দমনের ক্ষেত্রে কিন্তু সালফক্স ব্যবহার হয়ে থাকে। সারফেক্টেন্ট হিসাবে কাজ করে, যেটাতে 18 উপাদান রয়েছে সালফক্সে। স্প্রে করার ক্ষেত্রে এটা গাছে লেগে থাকে এবং যে কোনো পানি বৃষ্টি হয় অথবা পানির কারণে কিন্তু এটা সহজে ধুয়ে যায় না, অনেক দিন পর্যন্ত কার্যপদ্ধতি অবস্থান করে। কীটনাশক এবং ছত্রাকনাশকের সাথে মিশিয়ে প্রয়োগ করা যায়। ফলে কি হয়, যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক যখন ব্যবহার করবেন একই সাথে সালফক্স সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। অতি দ্রুত পানির সাথে মিশে যায় এবং এটি কোনো তলানি পড়ে না, ফলে পানির সাথে খুব দ্রুত গুলিয়ে যায়। দানাদার ফসলের ক্ষেত্রে বিশেষ করে ধান, গম, ভুট্টা, এছাড়াও তেল জাতীয় ফসল সরিষা এবং সয়াবিনের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। আর বিভিন্ন সবজিতে বিভিন্ন ধরনের মাকড় রয়েছে, সেই মাকড় দমনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়া উইল্ট রোগ রয়েছে, পাতা মোড়ানো রোগ রয়েছে বা পাতা ঝলসানো রোগ রয়েছে। আর আরেকটি সবচেয়ে বড় রোগ সবজির ক্ষেত্রে কি বলি?
পাউডারি মিলডিউ, সেই পাউডারি মিলডিউ রোগ দমনের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা যেতে পারে। পাউডারি মিলডিউ রোগ সম্পর্কে আমি একটু বলতে চাই, যেটা কলিটোট্রিকাম গ্লোস্পোডিডিয়াস নামক এক ধরনের ছত্রাক দ্বারা এটি হয়ে থাকে। পাতার উভয় পাশে সাদা সাদা পাউডারের মতো একটা আবরণ দেখা যায় এবং ধীরে ধীরে দাগগুলো বড় হয়ে আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে ফেলে। পরবর্তীতে অ্যাডভান্স স্টেজে কি করে, লতাটা শুকিয়ে যায় এবং ফল ফুলগুলো ঝরে যায়, দাগগুলো শুকিয়ে গিয়ে কি হয়, কালো কালো আলপিনের মতো দাগ সৃষ্টি হয়। পরবর্তীতে গাছটা শুকিয়ে যায়। উষ্ণ আর্দ্রতা যুক্ত অবস্থায় রাতের তাপমাত্রা কম এবং দিনের তাপমাত্রা বেশি যদি হয়, তাহলে কিন্তু একটি অনুকূল আবহাওয়া ফর পাউডারি মিলডিউ। এবং এই সময়টা কি হয়, পাউডারি মিলডিউ রোগ খুব দ্রুত সবজির ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু এটি ছড়িয়ে পড়ে। এখন আসেন জেনে নিই যে আমরা সালফক্সটা যে ব্যবহার করব, এই সালফক্সের কার্যকারিতা কি রয়েছে। সালফক্স ব্যবহার করলে কি হবে, সালফক্স ব্যবহার করলে নাইট্রোজেন ও ফসফরাসের গ্রহণ করে এটার হজম ক্ষমতা বেশি করবে এবং অতিরিক্ত অব্যবহৃত নাইট্রোজেন যেগুলো রয়েছে গাছের, সেটাকে বের করে দেবে। 1 থেকে 2 ঘন্টার মধ্যে পাতা ও মূলের ভিতরে দ্রুত এটা প্রবেশ করবে এবং দেহে প্রবেশ করার পরপরই কিন্তু অ্যাকশন শুরু করে দিবে। মূলের সংখ্যা বৃদ্ধি করে, পাতা ঝলসানো যে রোগটা রয়েছে সেই ঝলসানো রোগটা কমায়, ক্লোরোফিল ও নাইট্রোজেনের কার্যকারিতা, শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, প্রোটিনের পরিমাণ বাড়ায়। এই সালফক্সটা যদি ব্যবহার করা যায়, সালফক্স 80WG, এটি সূক্ষ্ম কণা ছত্রাকের ভিতরে ঢুকে যায় এবং এই ছত্রাকের ভিতরে ঢুকে কি করে, ছত্রাককে মেরে ফেলে, ফলে কোনো রোগ হতে দেয় না। সঠিক মাত্রায় ব্যবহার করলে সালফক্সের কোনো পরিবেশ দূষণ হয় না। তেল জাতীয় ফসলের ক্ষেত্রে বিশেষ করে সয়াবিন, সরিষা, এখানে ব্যবহার করলে কি হবে, অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি করবে, ফলে একটা উৎকৃষ্ট উপাদান হিসাবে কাজ করবে। উদ্ভিদ প্রোটিন ও এনজাইম গঠনে সাহায্য করে। তাহলে এত উপকারী আমাদের এই সালফক্সটা যদি আমরা ব্যবহার করি, কৃষক ভাইরা ব্যবহার করেন, তাহলে কিন্তু কৃষক ভাইরা অধিক বেশি লাভবান হতে পারবেন। একাধারে মনে রাখবেন এটি সার হিসাবে ব্যবহার করে, অর্থাৎ সালফারের ঘাটতি কমাচ্ছে গাছে এবং মাটিতে। এছাড়াও কি করছে, ছত্রাকনাশক হিসাবে কাজ করছে এবং কীটনাশকের সাথে খুব ইজিলি ব্যবহার করা যাচ্ছে এবং মাকড়নাশক হিসাবে কাজ করছে। বহুমাত্রিক গুণ সম্পন্ন এই প্রোডাক্টটা আশা করি আপনারা সবাই ব্যবহার করবেন এবং উপকৃত হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। For more updated videos, please subscribe our ACI Digital Learning YouTube page.